আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সামনে আমরা একজন লোককে তুলে ধরবো। আসলে যার কষ্টের কথা, দুঃখের কথা কেউ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। এই মানুষগুলো নিজের দুঃখকে কষ্টকে বুকে চাপা দিয়ে দিন যাপন করতেছেন। কাউকে কখনো বলতেও যায় না, কেউ শুনতেও আসে না। আমি বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতেছিলাম। হঠাৎ করে আমার চোখটা ডান দিকে চলে গেল। দেখি এই লোকটা আনমনা হয়ে কেমন জানি জড়সড় অবস্থায় বসে আছেন। তো আমি বিরিয়ানির প্যাকেটটা হাতে করে ওনার ওখানে গেলাম। গিয়ে বিরিয়ানির প্যাকেটটা ওখানে রেখে বসলাম। আমার স্যান্ডেলটা ভালো থাকা সত্ত্বেও ওনাকে বললাম, ভাই আমার স্যান্ডেলটা একটু ঠিক করে দেন, কালি করে দেন। ওনা বললো, হ্যাঁ বসেন। তো বসে তার সাথে কথা বলতেছিলাম যে ভাই কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, আপনার ইনকামের কি অবস্থা। তো ওনা বলতেছে, ভাই রোজার আগে ইনকামটা ভালো ছিল, 400-500 টাকা ইনকাম করতে পারতাম, তো রোজার মধ্যে একদমই কম, 150-200 টাকাও হয় না। তারপরে বললাম, তাহলে 150-200 টাকা হয় না, আপনার সংসার চলে কিভাবে, ঢাকায় কে কে থাকে। ওনা বললো, ভাই আমার 3টা মেয়ে আর আমার ওয়াইফ আর আমি, ভাই খুব কষ্টে চলে সংসার, বাসা ভাড়া দিব না কি করব। ওনার মাসে 3,000 টাকা বাসা ভাড়া, খাওয়া আছে। মেয়েগুলাকে পড়তে দিয়েছিলেন, খরচ চালাতে পারে না, সেজন্য মেয়েগুলাকে স্কুল বন্ধ করে দিয়েছেন। তারপর অনেক কথাই ওনার সাথে হচ্ছিল। এরপরে বললাম, আপনি বিরিয়ানির দোকানের দিকে তাকিয়েছিলেন। ওনা আমার দিকে মানে কেমন জানি লজ্জা বোধ করতেছিল, বললো হ্যাঁ। বললাম, বিরিয়ানি বাসায় রান্না হয় না? হ্যাঁ হয়। 5-6 মাস আগে আমার শালা এসেছিলেন, তো তখন বাসায় বিরিয়ানি রান্না হয়েছিল। আর বললাম, আপনি বিরিয়ানি খাবেন? বলে, না ভাই না না, উনি বিরিয়ানি খাবে না বলতেছিল। তারপরে ওনার সাথে বিভিন্ন প্রকার কথা হলো, ওনার সাংসারিক বিষয়ে, শারীরিক বিষয়ে, মানসিক বিষয়ে। তো ওনাকে আমি বললাম, ভাই আমার তো স্যান্ডেলটা ঠিক করতে হবে, আপনি ঠিক করতেছেন ভালো কথা, কিন্তু আমি একটা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবো, আমার কাছে তো টাকা নেই, তো আমি কিন্তু টাকা দিতে পারবো না। বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে টাকা দিতে হবে না, আমি ঠিক করে দিচ্ছি, আমি কালি করে সুন্দর করে দিচ্ছি। ওনার মনের মাধুর্য মিশিয়ে কাজ করতেছেন। কতই না মনোযোগ দিও না আমাদের এই কাজগুলো করে দেন, আমাদের লাইফস্টাইল সুন্দর করার জন্য এই লোকগুলাই তো পাশে থাকেন। এই কাজগুলো এনারা করেন আমাদের স্মার্টনেস বাড়ানোর জন্যই। আসলে এনাদের দিকে কেউ আমরা তাকাই না। লোকটাকে তার মানে কি খেয়েছেন কি খাচ্ছেন জিজ্ঞাসা করতেছিলাম। ওনার বললাম যে সকালে কি খেয়েছেন। ওনার বললো, ভাই সকালে ভাত খেয়ে আসছি। কি দিয়ে? বললো, ডিম দিয়ে। একটা ডিম 4 খণ্ড করছে, ওনার 3টা মেয়ে আর ওনা। হ্যাঁ, এখনো একটা ডিম 4 খণ্ড করে খাওয়া হয়। আহা, আর আমরা কত খাবারই না নষ্ট করি, কত টাকা অপচয় করি, টাকা আমরা উড়িয়ে বেড়াই। ভাই এই লোকগুলোর দিকে একটু তাকান না প্লিজ। এরাও তো মানুষ, এদেরও তো ইচ্ছা করে একটা ভালো খাবার খেতে, একটু ভালো লাইফস্টাইল, ভালো লাইফস্টাইলে চলতে। ভাইরে আমরা কত টাকাই মানে যেখানে সেখানে দান করি। ভাই আমরা মসজিদ নির্মাণ করতেছি, মন্দির নির্মাণ করতেছি, বড় বড় দালান কোঠা বাড়ি নির্মাণ করতেছি। ভাইরে ওই মসজিদ ওই মন্দিরের যে লোকগুলা যাবে, সে লোকগুলাই যদি পেটে ভাত না থাকে, তাহলে কি লাভ আমার এই মসজিদ মন্দির গির্জা তৈরি করে। আসেন ভাই, এই মানুষগুলোকে আপনারা একটু দেখেন। আমি ছোট্ট মানুষ, হয়তো আমার কথাটা আপনাদের খারাপও লাগতে পারে কারো, কিন্তু ভাই এটাই বাস্তব কথা। এই মানুষগুলো কত কষ্ট করে জীবন যাপন করে। এদের মতো আরও কত পেশার লোক আছেন, এনাদের একটু দেখেন, তাকান। কৃষক, শ্রমিক, কামার কুমার, নাপিত, ধোপা, চাকরিজীবী, সবাই মিলেই তো আমাদের একটা সমাজ। সমাজে যদি আমরা একে অপরকে না দেখি, আমাকে কেউ না দেখলো, আমি কাউকে না দেখলাম, তাহলে আমাদের সমাজটা তো সুন্দর হবে না। ভাই একটা কথা আছে, নিজে খেয়ে যতটা শান্তি না পাবেন, অন্যকে সাথে নিয়ে সেটা খেয়ে তার চেয়ে অনেক 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 গুণ শান্তি পাবেন। মানসিক তৃপ্তি মানে মানসিক শান্তি বলে একটা কথা আছে। ভাই এদের পাশে আপনারা দাঁড়ান, দেখেন কতটা মানসিক শান্তি পান। এরপরে ভাইয়ের সাথে অনেক কথোপকথন চলতেছিল, তার জীবনের দুঃখের কথা, কষ্টের কথা বলতেছিলেন। তো ওনার কথাগুলো শুনে আমার নিজেরই খুব খারাপ লাগতেছিল। তো বললাম, ভাই আপনি তো হিন্দু মানুষ, আপনি কি রোজা রেখেছেন? বললো, না ভাই আমরা তো উপোস রাখি, আমরা এখন রোজা রাখি না। তো বললাম, ভাই ইফতার করতে ইচ্ছা করে না? বললো, হ্যাঁ ইফতার করে তো, ইফতার করতে ইচ্ছা সবারই তো করে। তো বললাম, ভাই আজকে আমার কাছে টাকা থাকলে আপনাকে ইফতার করাতাম, আমার কাছে তো আজকে টাকা নেই, আপনি আমাকে কিছু টাকা দিবেন, আমি ইফতার করবো, আমি বন্ধুদের সাথে আপনাকে বললাম যাবো ওখানে, আমাকে কিছু টাকা দেন। তো ওনা বললো, আচ্ছা ঠিক আছে। বললাম, কত টাকা হয়েছে আজকে?
বললো ভাই 180 টাকা হয়েছে। বললাম ঠিক আছে, আপনি কাজ শেষ করেন, আমাকে টাকাটা দেন, আমি নিয়ে যাই, আমি আবার যদি এদিকে আসি কখনো আপনাকে দিয়ে যাব। ওনা বললো ঠিক আছে, দিয়ে দেব। এরপর ভাইয়ের সাথে দীর্ঘ কথা চলতেছিল। তো ওনা আমার স্যান্ডেলটা সুন্দর করে কাজ করতেছিলেন, একটা প্রসেসর পর একটা প্রসেস, আর একটা প্রসেসর পর একটা প্রসেস, এভাবে স্যান্ডেলটাকে সুন্দর করতেছিলেন। নতুনের মতো হয়ে গেছে প্রায় স্যান্ডেলটা। ভাই এনারা তো আমাদের জড়সড় জীবনটাকে সুন্দর করে দেন, এদের মনের মাধুর্য মিশিয়ে কাজ করে। ভাই এনাদের দিকে একটু তাকাই আসেন, আমরা এনার পাশ দিয়ে হেঁটে যাই, একটু দেখি। আমরা একটা স্যান্ডেল ঠিক করতে গেলে 20 টাকা চাইলে আমরা 10 টাকা বলে দাম কমাতে থাকি। ভাই 10 টাকা বাড়িয়ে দেন না, দেখেন এরা কত খুশি হয়, এরা কত দোয়া করে আপনার জন্য, আপনার মনের মধ্যে কত ভালো লাগে। একটু দেখেন ভাই, দেখেন প্লিজ, এই মানুষগুলোর দিকে আপনারা তাকান। ভাই হয়তো আমার তেমন কিছু নাই, আমি তেমন কিছুই করি না, আমার এখান থেকে আমি কিছু দেওয়ার চেষ্টা করি। ভাই আপনারা তো অনেক বড় বড় ধনী মানুষ আছেন, অনেক টাকাওয়ালা আছেন, অনেক পয়সাওয়ালা আছেন, অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, অনেক চাকরিজীবী আছেন। ভাই আসেন, এই ভাইগুলোকে একটু দেখেন। ভাই দেখেন মনের যে তৃপ্তিটা কত ভালো লাগবে, মানে মনের শান্তি, মানে সেটা আসলে বলে বোঝানো যায় না। তো আরেকজন ভাই আসছিলেন, ওনা মনে হয় স্যান্ডেল ঠিক করাবেন। ওনা আমাকে বলছে কি গল্প করেন ভাইয়ের সাথে। বললাম যে ভাই, ভাইকে বলতেছি আমার কাছে তো টাকা নাই, ইফতার করবো, আপনি কিছু টাকা দেন। তো ভাই বললো আচ্ছা ঠিক আছে, আপনার কাজটা শেষ করে আমি দিচ্ছি। তো ভাই বললো ঠিক আছে, তাহলে চলেন আমরা একসাথে ইফতার করি। বললাম না ভাই, আমি বন্ধুদের সাথে ইফতার করবো, ভাই আমাকে কিছু টাকা দিন, আমি নিয়ে বন্ধুদের সাথে ইফতার করব। তো ওনা তখন বলতেছে ভাই আপনি যে আমার 180 টাকায় পুরা নিয়ে যাবেন, আমার তো কালকের দোকান থেকে খাবার বাকি নিছি, চাউল, তারপরে ডাল, ডিম, তেল, আমার এগুলো তো আজকে টাকা দিতে হবে, আপনার ভাবিকে না হলে দোকানদার বকাবকি করবে। তো আমি বললাম যে ভাই একটু পরে দোকানদারকে দিয়ে না, আমাকে এটা দেন আজকে টাকাটা। বললো ভাই না নিলে হয় না। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যতটুকু পারেন ততটুকুই দেন। তো ওনার রাজি হলো। এরপর আমার স্যান্ডেল প্রায় ঠিক করার কাছাকাছি সময় চলে আসছে। তো ওনার সাথে অনেক হাসি রসেরও কথা হলো, ওনার সাথে আমি মানে দুষ্টুমিও করতেছিলাম, ওরাও দুষ্টুমি করতেছিল বিভিন্ন কথার মাধ্যমে। তো তারপরে আমি ওনাকে বললাম ভাই তাহলে আপনি টাকাটা দেন, আমি চলে যাই, আর আমার স্যান্ডেলের এই ঠিক করার টাকাটা কিন্তু আজকে দিতে পারবো না। বললো আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, ঠিক আছে। তো ওনা বললো ভাই তাহলে আরেকটু কাজ করবে, স্যান্ডেলে এখানে একটু ময়লা আছে, আমি এগুলো তুলে দিচ্ছি। ওরা স্যান্ডেলটা ঠিক করতেছিলেন, আবার কথা হচ্ছিল। তারপরে পাশের ওই ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। তো আমার স্যান্ডেলটা কালি করা শেষ, ভাই স্যান্ডেলটা মুছে দিচ্ছেন। দেখেন আমাদের পায়ের স্যান্ডেল, ওনারা একটুও কিন্তু ঘৃণা করছেন না, কি সুন্দর করে করতেছেন কাজটা। ভাই এই কাজগুলা এনারা না করলে কিন্তু আপনি নিজেরও করতে ইচ্ছা করবে না। এই লোকগুলোর দিকে তাকান না ভাই, দেখেন না এদেরকে একটু, এদেরকে দেন না কিছু নিজের সামর্থ্য অনুযায়ী, দেখেন না এরা কত ভালো থাকে। এদের ভালো রাখতে, এদের ভালো থাকতে অনেক টাকার প্রয়োজন নাই, আপনি অল্প কিছু দিলেই এনারা ভালো থাকবেন। বউ বাচ্চা নিয়ে এরা একটু ভালো থাকতে পারবেন। আমার একজোড়া স্যান্ডেল কাজ করতে প্রায় 20 মিনিট সময় লেগে গেছে ওনার। 20 মিনিটে একজোড়া স্যান্ডেল কালি করে ওনার 30 টাকা পায়। এরপরে আমি ওনার স্যান্ডেল কাজ করা শেষ হয়ে গেলে আমি স্যান্ডেল জোড়া পরে নিলাম। তারপরে বললাম ভাই তাহলে আমাকে টাকা দেন। ওনার পকেট থেকে আমাকে 20 টাকা বের করে দিলেন, বললেন ভাই এটা নিয়ে আপনি চা খায়েন আর ইফতার করেন, যেটা করেন করেন। ভাই আমি পুরাটাই দিতাম, কিন্তু দোকানদারকে আজকে আমার টাকাগুলো দিতে হবে, বাকি টাকাটা। তো আমি ওনাকে বললাম ভাই আপনার তো ইফতার করতে ইচ্ছা করে, একসাথে ইফতার করি। ওনা বললেন না আপনি আরেকদিন আসেন। তারপর আমি ওই বিরিয়ানির প্যাকেটটা ওনাকে বললাম ভাই এই ইফতারটা আমি আপনার জন্যই নিয়ে এসেছি আজকে, আপনি ইফতার টাইমে এটা খাবেন। ওনারা প্রথমে একটু লজ্জা পাচ্ছিলেন, তারপরে নিলেন। নেওয়ার পরে বললেন ভাই, বললাম যে ভাই আপনি টাকাটা তাহলে নেন। বললো না আপনাকে ওটা চা খাই দিচ্ছে, আপনি চা খাইন। দেখেন 180 টাকা দিনে ইনকাম করে, সে 20 টাকা দিয়ে দিচ্ছে ওখান থেকে, কত বড় মন ওনাদের দেখছেন। আর আমাদের কত টাকা থাকতে আমরা কারোর জন্য কিছু করতে চাই না আমাদের। তারপর ওনাকে আমি কিছু টাকা বের করে দিলাম, ভাই এই টাকাটা আপনাকে দিলাম, আপনি বললেন যে অনেক দিন আপনি মাংস কিনেন না, এই টাকাটা নিয়ে আজকে মাংস কিনে বাসায় যাবেন, বাচ্চাদের নিয়ে রান্না করে খাবেন। ভাই ওনার চোখ দিয়ে পানি পড়তেছিল, আমার সত্যি অনেক অবাক লাগলো। মানুষ মানে কি বলবো আসলে, এইটুকু নিয়েই ওনা মানে খুশিতে কান্না করে ফেলছে। বা এই মানুষগুলোকে ভালো রাখতে বেশি কিছু দরকার হয় না ভাই, আপনি অল্প করেই দেন। দেখেন কান্না করছিল, মাথায় উঠাচ্ছিল না,
আমি বললাম ভাই মাথাটা ওঠান, মাথাটা ওঠান, আমার সাথে একটু কথা বলেন। মানে ওনার খুশিতে মানে দেখেন না চোখ দিয়ে পানি পড়তেছে। তারপরে বলতেছে ভাই আমাদের সাথে এসে মানুষ দামাদামি করে, মানুষ বাজারে গিয়ে কত টাকা নষ্ট করে, কিন্তু আমাদের 5 টাকা 10 টাকার জন্য আমাদের সাথে দামাদামি করে, আমাদের কত মানুষ বকা দেয়, গালি দেয়। তো আমি বললাম ভাই আমাদের সমাজটাই এমন ভাই, কিছু মনে করবেন না। তারপরে ওরা আমাকে আদর করে দিলেন, মাথায় হাত দিয়ে দোয়া করলেন।